আমার এখনো বুকটা ধরাস করছে বাবা। সবসময় গেলে কাজ করবো প্রবলেম হয় মনে করে বাইরে জীবনে গেলাম তো বাড়িতে আছে ফোনে বাবা এখানটা আমি যে দাঁড়িয়ে যাচ্ছি ও তাড়াতাড়ি করে এসে কেমন দাঁতকে যাচ্ছে আমার আর ভয়টা লেগে গেছে। আমার কিন্তু আগে তাড়াতে গেছি ওকে উঠে, আমি মনে করি পুকুর দাঁড়িয়ে গেছে, তারপর দেখছি বাবারই কত বড় একটা হনুমান, ভীষণ ভয় লেগে গেছে। বিনোদ দাস হাই হ্যালো, চলো সবাই একটু ঝটপট যুক্ত হবে, সবাই যারা যারা অনলাইনে রয়েছে ওয়াচিংয়ে না থেকে একটু ঝটপট যুক্ত হয়ে যাও প্রত্যেকটা মানুষ। সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও সবাই। সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও সবাই। সবাই একটু ওয়াচিং না থেকে ঝটপট যুক্ত হয়ে যাও সবাই। আমি চলে এলাম দিদি ভাই, পবিত্রদা চলে এসেছে। পবিত্রদা কেমন আছো দাদা ভাই, কেমন আছো? কালকে তোমার আইডিতে ঢুকে সন্ধ্যের দিকে না বিকাল টাইমটা মানে লাইভ শেষ করার পরে মোটামুটি 4টের দিকে তোমার আইডিতে ঢুকেছিলাম। তোমার আইডিতে ঢুকে দেখছিলাম তোমার কালকে কি বলবা বলেছিলাম, বললে না তো। ও আচ্ছা, বলা হয়নি ওটা না মেসেঞ্জারে। আচ্ছা এখানে একটু শর্টকাটে একটু বলে দিচ্ছি তোমাকে, শোন দাদা। ওদের একটা গ্রুপ ছিল, ঠিক আছে, নাম বলছি না। এত দেরি কেন আজকে? আরে আমি আগে লাইভ অন করেছিলাম সুজেতা দি, লাইভ অন করেছিলাম, চলছিল, প্রায় 40 মিনিট হয়ে গেছিল। গেটটা খোলা রয়েছে, আমি বারান্দায় বসে লাইভ করছি, আর একটা বড় হনুমান একটা চলে এসেছে গেটের সামনে, বুঝেছো তো? আমি বুঝতে পারিনি, আমি প্রথমে মনে করছি কুকুর হয়তো, মানে ফোনের দিকে তাকাতে হালকা এদিকে নজর গেছে, মনে করলাম যে কুকুর দাঁড়িয়ে রয়েছে। তো আমি উঠে ওকে তাড়াতে গেছি, দেখছি কত বড় একটা হনুমান। যেই আমি মানে তাড়িয়ে দিয়ে যাচ্ছি, উল্টে আমাকে সে কেমন দাঁত খিচিয়ে আরো আমার গেটের দিকে ঢুকে আসছে। আমি তো ভয়ে এত চিৎকার করেছি, ঘরে হুড়মুড়িয়ে ঢুকে গেছি। আমার ফোনে লাইভও কেটে গেছে, বুঝেছো, লাইভটাও কেটে গেছে। ওর বাবা ছিল বাড়িতে, আমি ডাকলাম ওকে, ও এসে তখন তাড়ালো, পুরো ঢুকে গেছিল গেটের সামনে চলে এসেছিল, আটলে একদম গেট দিয়ে ঢুকে যেতে পারে। সেটাতেই আমার পুরো মানে ভয় লাগছে, এত হাত পা থরথর করে কাঁপছে পড়ে, ঠিক আছে। তো যেটা বলছিলাম পবিত্রদা, তো ব্যাপারটা হচ্ছে গিয়ে আচ্ছা সবাই একটুখানি মেনশন করে দেবে অ্যাক্টিভ বন্ধুদের প্রত্যেকে, ঠিক আছে, একটু অ্যাক্টিভ বন্ধুদের মেনশন করে দেবে, লাইভটা একটু ছড়িয়ে দেবে সকলের মাঝে, যার জন্য আবারও নেট অন করে লাইভটা অন করলাম। চলো সবাই। তো পবিত্রতা যেটা বলছিলাম সেটা হচ্ছে ওদের একটা গ্রুপ ছিল, তো ওই গ্রুপের মধ্যে আমি যতদিন ছিলাম ততদিন ওরা আমার লাইভে এসেছে। এবার গ্রুপটার মধ্যে থেকে আমি বেরিয়ে এসেছি, তার কারণ আমার সময় হচ্ছে না, অত সবাইকে সময় দেওয়াটা সম্ভব না, প্রতিদিন একভাবে সময় দেওয়াটা। আমি আছি, আচ্ছা দাদাও চলে এসেছে, তো প্রতিদিন একভাবে গ্রুপের মধ্যে থেকে সবাইকে সময় দেওয়া সময় না, সম্ভব না, আমার তো সম্ভব না, বিশেষ করে আরও অনেকেরই সম্ভব না। এবার যাদের অসুবিধা হচ্ছিল তারা বেরিয়ে চলে গেছে। এবার আমার কারোর ওপর পার্সোনালি কোনো রাগ বা কিচ্ছু নেই, আমি আমার স্ব ইচ্ছাতেই গ্রুপ থেকে লিড নিয়ে নিয়েছি। এবার যেহেতু গ্রুপটা ওরাই তৈরি করেছিল সবাই মিলে, তুমি জানো কারা কারা ছিল ওই গ্রুপের মধ্যে, আশা করি জানো। তো ওদের ওই গ্রুপ থেকে আমি বেরিয়ে আসার পর থেকে ওরা আমার লাইভে আর আসে না, বুঝছো, এটাই হচ্ছে ব্যাপার। আর ও একটুখানি গ্রুপের একটু লিডার টাইপের ছিল, তো ওর জন্যই ও আসে না। তাছাড়া কিন্তু বাকিরা কিন্তু মোটামুটি কম বেশি ঘুরিয়ে ফিরিয়ে একদিন হলেও আসে, ঠিক আছে, ওই আসে না তাছাড়া।
ওই যেদিন লাস্ট ব্রডকাস্টে উঠেছিল আমার লাইভে, সেদিনই লাস্ট। আমি তারপরের দিনই গ্রুপ থেকে লিভ নিয়ে নিয়েছি। কিন্তু ওর পোস্ট আমার সামনে আসে, আমি কমেন্ট করি, বা ও কিন্তু আমার পোস্টে কমেন্ট দেয়, কিন্তু আমার লাইভে আর আসে না। এই হচ্ছে ব্যাপার। শুভ দুপুর সবাইকে, একদম শুভ দুপুর সবাইকে। চলো সবাই একটু ঝটপট ঝটপট যুক্ত হতো, প্রত্যেকটা মানুষ একটু ঝটপট যুক্ত হও। আর গেটটা খুলে দাও, এই লাগিয়ে দাও। আর গেট খুলো না বাবা, আবার চলে আসবে হনুমান। ও আচ্ছা, সবাই 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 একটুখানি ঝটপট ঝটপট যুক্ত হও। একটু অ্যাক্টিভ বন্ধুদের মেনশন দিয়ে দাও। না ঠান্ডা ঠান্ডা লাগছে, ফ্যান চালাতে হবে না, না কিচ্ছু লাগবে না। সবাই 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 আস্তে আস্তে কথা বলছি, তার কারণ আমার পরি খেলা করতে করতে নিজেই ঘুমিয়ে গেছে, বুঝেছো? পরি আজ নিজেই ঘুমিয়ে পড়েছে। প্রত্যেকে একটুখানি ঝটপট ঝটপট যুক্ত হবে প্রত্যেকে। আমার চেঁচালা দেখে পরি ঘুমোচ্ছিল, ঝেমে উঠে চলে এসেছে, দিয়ে ওই হনুমান তাকাচ্ছে। তুমি ভাবো, বাবারে বাবারে, আমার হার্ট অ্যাটাক হয়ে যেত ভয়ে, যা হনুমানটা যা করছিল, কত বড়, মাগো মাগো মাগো। চলো সবাই সবাই একটুখানি ঝটপট ঝটপট যুক্ত হও, প্রত্যেকটা মানুষ একটু ফাস্ট ফাস্ট যুক্ত হবে। সুজাতাদি বলো, রান্না বান্না হলো তোমার? রান্না বান্না হয়েছে? সবাই সবাই একটু ঝটপট ঝটপট যুক্ত হতো সবাই। 10 মিনিট হয়ে গেলে শুরু করবো। ও মা, 10 মিনিট তো হয়েই গেছে। ঠিক আছে, কারো কথা বলে তো লাভ নেই। হ্যাঁ একদম ওইটাই কথা দাদা, তুমি তো জিজ্ঞাসা করছিলে, তার জন্য আমি নাম বললাম না। আমি কথাটা তোমাকে শর্টকাটেই বুঝিয়ে দিলাম, হয়তো মেসেঞ্জারে হলে এটা আমাকে লিখতে হতো, তো আমি বলেই দিলাম লাইভে, যেহেতু এখন কেউ সেরকম নেই এই জন্যই বললাম। আর যারা রয়েছে এরা আমার পরিবারেরই মানুষ, আর যারা রয়েছে দুজন, ঠিক আছে? সো এই জন্য গ্রুপ থেকে বেরিয়ে আসলে ওরা আসবে না, বুঝছো দাদা? আর হনুমানকে দিদির খুব সাবধান, মাগো আমার খুব ভয় লেগেছে সত্যি। আমার এখনো পর্যন্ত না হাত পা থরথর করে কাঁপছে, মানে আমি এতটা ভয় পেয়ে গেছি। সকালে ঘর গুছাতে লেগেছি, 1:30টার সময় কমপ্লিট করে এখন পুজো দিয়ে খেয়ে ঘরে আসলাম। ও আচ্ছা, হ্যাঁ এখন তো হবেই, তোমার এখন ভজকটা হয়ে রয়েছে সব এখন। তাহলে এখন এখন তাহলে কাজ করবে না তো? তাহলে ওই যে তুমি যে কাজগুলো করো বাড়িতে, সেগুলো এখন এখন বন্ধ আছে, তাই তো? আর হনুমানকে দিদির খুব সাবধান, বাবা সাংঘাতিক। আমি ফার্স্ট টাইম এরকম, বিশ্বাস করো, যে হনুমান ঘরের মধ্যে ঢুকে গেছে এরকম, ঠিক আছে? তাও মানে আমার হাজবেন্ড বাড়িতে না থাকলে কি হতো জানি না। আমি তো একটা অন্য ঘরে ঢুকে পড়েছি, দিয়ে নিজে দরজা বন্ধ করে দিয়েছি। আর ওর বাবার মেয়ে দুজনে আর এক ঘরে রয়েছে, ঠিক আছে? আর আমার বারান্দার গেট দিয়ে ঢুকলে আমার রান্নাঘরের গেট পুরো একদম খোলা রয়েছে, মানে ও সোজা এসে যাবে তো এখান থেকেই নিয়ে দৌড়ে চলে যেত। আমি বেরোতাম না বাবা, ভালোবাসা অবিরাম একদম। চলো, দুজন আছে, পবিত্র দা আছে, আমি তো ওয়াচিংয়ে দুজন দেখছি, কিন্তু 3জন আছে, ঠিক আছে? পবিত্র দা, সুজাতা দি, আর হচ্ছে আমার এই অন্য একটা আইডি এখানে অন আছে। আর কাউকে দেখতে পাচ্ছি না, শুধু একটু মেনশন দাও তো। আগের লাইভটা জানো তো, ওয়াচিংটা উঠেছিল 8 হয়েছিল, ঠিক আছে? তারপরে এত পরিমাণে নেট ডিস্টার্ব হচ্ছে, আর তারপরে তো বৃষ্টি হচ্ছে, দেখছো তো কেমন একটা বিকেল একটা ওয়েদার হয়ে রয়েছে। তো তারপরে হচ্ছে গিয়ে ওয়াচিংটা পড়ে গেল। তাও 3-4জন ছিল, তার মধ্যে একটা দিদি শুধু কমেন্ট করছিল। 45 দিন যাবে, তারপরে শরীর ভালো লাগলে নেব কাজ। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, খাওয়া দাওয়া করেই বসেছি। যেদিন তোমাদের বাড়ি মনে করলাম যাবো, সুজাতা দি, বৃষ্টি হচ্ছে ওদের কাছে তো, মাঝখানে কেমন শুরু হয়ে গেল। আমি তো মনে মনে করছি যা, বৃষ্টি শুরু হয়ে গেল, আবার যাওয়া হবে কেন কে জানে ভাই। তারপর যাক, বৃষ্টিটা থামলো, সবকিছু ঠিকঠাকই ছিল, অসুবিধার কিছু হয়নি। সবাই সবাই একটু ঝটপট ঝটপট কমেন্টে আসো, প্রত্যেকটা মানুষ একটু ওয়াচিংয়ে না থেকে একটু ঝটপট যুক্ত হয়। একটুখানি সবাই একটু মেনশন দিয়ে দাও তো, দেখাও মেনশন। চলো, দাদা কোথায়? দাদা শুধু টুকি দিচ্ছে আর পালিয়ে যাচ্ছে। আগে এসে বললো তোমার নেট সমস্যা হচ্ছে, দাদা বেরিয়ে চলে গেল। এইবার আসলো, বললো আমি আছি, তারপর ব্যাস চলে গেছে। রান্না হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেল, রান্না তো হবেই। সুনন্দা এসেছিল আগেরটায়। সবাই সবাই একটু ওয়াচিংয়ে না থাকে, নমস্কার নমস্কার, শুভ দুপুর, জয় জগন্নাথ। আচ্ছা, জয় জগন্নাথ দাদা। নমস্কার বলছে কেন দাদা, কি ব্যাপার? বৌদি আছে নাকি, না দাদা আছে? কে আছে? কে কমেন্ট করছো, বৌদি না দাদা? বলো কেমন আছো, বলো দাদা বৌদি।
কেমন আছো দাদা? তুমি তুমি যা একটু আগে তোমার যে একটা পোস্ট আমি দেখেছি শুভ দুপুরে, আমি হাসতে হাসতে পুরো শেষ। ঠিক আছে, হাসতে হাসতে আমার পেটে ব্যথা হয়ে গেছে। ঠিক আছে, মর্নিং এ পোস্ট না ওটা? মর্নিং পোস্টে? হ্যাঁ হ্যাঁ, আঙুলের মধ্যে ঘুমোচ্ছে। আজকে ঝিমিয়ে কেন? আজকে ঝিমিয়ে হনুমানের তাড়া করেছিল এক্ষুনি, জানো তো? ভয়ে আমার এখনো বুকের ভিতরটা ধরস ধরস করছে, ডিপ ডিপ করছে, এই জন্য ঝিমিয়ে গেছি। আমি তো টেনশন করেছিলাম, যেই সময় বৃষ্টি শুরু হয়েছিল লোকজন কেউ আসতে পারতো না। হ্যাঁ ওইটাই কথা, যেই সময়টা বৃষ্টিটা শুরু হয়েছিল ঠিক দুপুর টাইমটাই গো, মানে লোকজন যাবে যেই সময় সেই সময়টাতে বৃষ্টিটা শুরু হয়েছে। চলো যাই হোক, ঠিকঠাক করে খাওয়া দাওয়া করেছিল তো? একদম একদম, বৌদি আসবে লাইভে তাহলেই হয়েছে। ও আচ্ছা, আমার হাজবেন্ডের ভীষণ পছন্দ হয়েছে সুচিতা দি, ভীষণ ভীষণ, মানে অতিথি আপ্যায়ন সব কিছু ভীষণ ভীষণ ওর পছন্দ হয়েছে। ও বারবার ঘুরিয়ে ফিরিয়ে মানে পরের দিনকে আমাদের ঠাকুর বাড়িতে নেমন্তন্ন ছিল তো, এবার ঠাকুর বাড়িতে একদম বাজে বাজে সব কিছুই আছে, জানো তো, সেরকম হয়নি। তো বারবার বলছে সুজাতাদির বাড়িতে সেদিন দারুণ হয়েছিল, দারুণ ছিল, মানে ঘুরিয়ে ফিরিয়ে ওই শুধু এক কথাটাই, হনুমানটা ভয় পায়নি তো? বাবা হনুমানটা ভয় পাবে? হনুমানটা যা দাঁত খেতেছিল, আমার ভয় একদম পরাণ পাখি উড়ে গেছিল। ঠিক আছে, আমি যা ভয় পেয়ে গেছিলাম, ভীষণ ভয় লাগছিল। আমি ভয়ে গেট মেট সব খোলা আছে, আমি আমার মতো অন্য ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছি, চেঁচাচ্ছি। আমি একটা বিল করছিলাম দিদি ভাই। ও আচ্ছা, ঠিক আছে দাদা, ঠিক আছে। সবাই একটু ঝটপট কমেন্টে আসো। আচ্ছা, অজয় দে মামু চলেছে, নারায়ণ সেলিম শেখ জি। এখন দুমদাম করে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ গো দাদা, ভীষণ ঠিকই বলেছো, দুমদাম বৃষ্টি হচ্ছে। একটু আগে আমি আগে একবার শুরু করেছিলাম লাইভ, জানো তো, কিন্তু এত নেটের সমস্যা হচ্ছে। ঠিক আছে, আর তখনই সেই মুহূর্তে হনুমানটা এসছে, আর ভয়ে লাইভও কেটে গিয়েছে। চলো তাহলে আজকে দুপুরে, তারপর আমার বেবি হয়ে গেছে, তো মেয়ে ছোট বলে এখন সবকিছু বন্ধ আছে। তো মোটামুটি এই ভিডিওর মধ্যে যতটুকু হয় হবে, কিন্তু আমি ক্লাসিক্যাল ওয়েস্টার্ন এগুলো কিন্তু সব রকমের নাচই করি। এখন অনেকদিন ঠিক মতো প্র্যাকটিস করি না তো, যার জন্য একটু নাচের ধরনটা একটু অন্যরকম হয়ে গেছে। না ক্যামেরার সামনে আসতে লজ্জা করে, কে কি ভাববে। ও আচ্ছা, আমার কিছু মনে হয় না দাদা। আর তার থেকে বড় কথা, আমি এই নাচের জগতে থেকে আমার একটা অন্যরকম এই অভিজ্ঞতা হয়ে গেছে। আর তুমি ক্যামেরার সামনে যদি বলো, আমি বিয়ের আগেও এই ভিডিও করতাম, ফেসবুক করতাম না, কিন্তু টিকটক ছিল, লাইক অ্যাপ ছিল, এগুলোতে কিন্তু ভিডিও বানাতাম। দুর্গাপূজার ভিডিওগুলোতে দেখেছি খুব সুন্দর নাচতে পারো। ও মা গো, হ্যাঁ ছোটবেলায় তোমার নাচ দেখেছি আমি অনেক। আচ্ছা হ্যাঁ, আমি নাচ করেছি তো। তোমার শ্বশুর বাড়ি কোথায় তাহলে? নবদ্বীপে মামা, নবদ্বীপ। খুব সুন্দর লাইভ চলছে দিদি, একদম দাদা। প্রত্যেকে একটু কমেন্টে আসো, আমি শুরু করে দিই। আর কি করা যাবে, কিছু করার নেই, 20 মিনিট হয়ে গেল তো, ওয়াচিং উঠবে না, বুঝছো? এখন লাইভে এরকমই চলবে, ডিং ডাং ডিং, তো এইরকম ভাবেই চালাতে হবে। দুর্গাপূজার ভিডিওগুলো আমি আগমনের ভিডিও বানিয়েছিলাম, বুঝেছো দাদা? আগমনের ভিডিও, মানে আগমনের ভিডিওগুলোই সব থেকে বেস্ট হয়েছে। আরে সব বন্ধ করে দিল, অন্ধকার হয়ে গেল তো। দাও লাইটটা জ্বালিয়ে দাও। আচ্ছা, আগমনের ভিডিওগুলো কেমন হয়েছে বলবে, ঠিক আছে? দুর্গাপূজার আগমনের যে ভিডিওগুলো করেছি, তুমিও টিকটিকি করতে। হ্যাঁ গো, টিকটিকি করতাম আমি। এবার টিকটিকির থেকে লাইক অ্যাপ ছিল একটা, ওই লাইক অ্যাপটাই আমার ভিডিওগুলো আমি ভালো করতাম। টিকটক আমি খুব একটা করতাম না, বাট ওটাতে করতাম। চলো প্রত্যেকে একটুখানি বন্ধ করে নেবে অতনু দাস দাদা ভাইকে, প্রত্যেকে। চলো ওয়াচিং তো 3-4 জন রয়েছে, গল্প করছি আর কি বন্ধু করবে। ঠিক আছে, আগের লাইভটাই ওয়াচিংটা উঠেছিল, ওই যে বললাম নেটের সমস্যার জন্য পুরো একদম শেষ লাইভের ওয়াচিং। ভালোবাসা চলো মান একদম। চলো এরপর মামাকে ধরে নেবো। ঠিক আছে, আজকে প্রথমবার এসছে মামু আমার লাইভে। ভালোবাসা চলমান। আচ্ছা প্রত্যেকে একটু কমেন্টে আসো, ঠিক আছে? প্রত্যেকটা। নবদ্বীপের কোন পাড়া? নবদ্বীপে আমার বোনের বিয়ে হয়েছে। ও নবদ্বীপ অভয় মাতলা, 5 মাথা মোড়, বুঝছো? কোথায় বিয়ে হয়েছে তোমার বোনের মামা? কোথায় বিয়ে হয়েছে? নবদ্বীপে। খুব সুন্দর ভিডিও করতে পারো দিদি ভাই, থ্যাংক ইউ পবিত্রদা। আমি যেটা বলছিলাম, কালকেই তোমার প্রোফাইলে ঢুকে আমি তোমার ওই ভিডিওগুলো দেখছিলাম, তারপর তোমার দোকানের বোনের অর্ডার শুনে আমার গিন্নির কথা মনে পড়ে গেলো। অর্ডার। হ্যাঁ একটু অর্ডার করতে হয়, বুঝছো দাদা? যেহেতু বাড়িতে আর কেউ নেই, ঠিক আছে, দুজনেই রয়েছে, আমরা দুটো মানুষ। আমার শাশুড়ি মা রয়েছে ঠিকই, কিন্তু উনি কিছু করতে পারে না। তো এই বাচ্চা সামলে, সব কিছু চারিদিক সামলে দুজনকেই করতে হয়, তো অর্ডার হয়ে যায় একটু। যাক তাও ভালো, আমার কথা শুনে একটু দাদার, একটু বৌদির কথাটা মনে পড়লো।
লাল গোলাপের ভালোবাসা। তো পবিত্রতা, তোমার দোকানের কিন্তু যে ভিডিওগুলো হয়েছে খুব সুন্দর। আমি কিন্তু জানতাম না, সিরিয়াস বলছি, যে তোমার দোকানে এক ছাদের তলায় সব কিছু পাওয়া যায়। সুজাতা দি, এই যে পবিত্রতার দোকানটা কিন্তু অনেকটা বড়, বুঝেছো? সব কিছু পাওয়া যায়, বাচ্চাদের, মেয়েদের, বাচ্চাদের, ছেলেদের, A to Z। ঠিক আছে? তো দুর্গাপুজোতে চলে গেলে, এবার তো দুর্গাপুজোয় কি বলতো দাদা, আমি যদি জানতাম যে বাচ্চাদের সমস্ত জিনিস পাওয়া যাবে না, তাহলে আমি অবশ্যই যেতাম। ঠিক আছে? কারণ আমি পুজোতে এবার শুধু একটা সালোয়ার নিয়েছি, তাছাড়া শাড়িটারি কিচ্ছু নিইনি। ঠিক আছে? যেহেতু রয়েছে অনেক শাড়ি, আর বাচ্চাদের জিনিস নিয়েছি অনেকগুলো, এখান থেকে নিয়েছি। এবার আমি প্রথমে বুঝতে পারিনি যে তোমার আমি শুধু ভেবেছিলাম যে জাস্ট তোমার দোকানে শাড়িই বিক্রি হয়। ঠিক আছে? এটাই আমি ভেবেছিলাম, না হলে কিন্তু যেতাম। এখন মনে হচ্ছে ভীষণ আফসোস হয়ে যাচ্ছে এখন, মানে মনে হচ্ছে, কারণ আমি 3-4টে বাচ্চা জামা নিয়েছিলাম, আমার মেয়ে 2-3টে জামা নিয়েছিলাম। ঠিক আছে? ওদেরই নিয়েছি। তো যদি জানতাম যে বাচ্চাদেরও জামা কাপড় পাওয়া যাবে, তাহলে অবশ্যই দাদা তোমার দোকানে যেতাম, সত্যি বলছি দিলসে একদম। আমার বোনের বিয়ে হচ্ছে পৌরসভার তলায়, বইচারাপাড়া। ও আচ্ছা আচ্ছা, পৌরসভার ওদিকে। আচ্ছা, এর কাছে, আমার বাড়ির কাছেই দাদা, সরি মামা। চলো, প্রত্যেকে একটুখানি অতনু দাস দাদা ভাইকে বসিয়েছি, একটু বন্ধু করে নেবে। আর বন্ধু করে নিয়ে একটু, আমার গরিবের দোকান না দাদা, গরিবের দোকান না। তোমার দোকান যা বড়, আমাদের নবদ্বীপ এখানে, মানে যে তাজমহলটা যেরকম বড়, ঠিক দাদার দোকানটা অতটাই বড়। আমি না না, গরিব বড় লোক বলে কথা না দাদা, আমি সিরিয়াস বলছি। আমি তোমার দোকানে যদি আমি নিজে শাড়ি নিতাম, তাহলে আমি অবশ্যই যেতাম। কিন্তু যেহেতু শাড়িটারি এবার নিইনি, তার জন্য আমার কিন্তু যাওয়া হয়নি। ঠিক আছে? শুধু বাচ্চাদের জামা কাপড়গুলো নিয়েছি বলে যাইনি। এবার আমি মনে করলাম বাচ্চাদের হয়তো জামা কাপড় নেই, শুধুমাত্র শাড়িরই দোকান তোমার, এটাই ভেবেছিলাম। আমার ত্যাগ লেভেলের উপরে, আমি যতক্ষণ নিচে থাকবো ততক্ষণ কিচ্ছু বলবে না। সেই বিছানায় উঠে শোবো, জল এনে দাও, পাখা কমাও, জানলার পর্দা টানো, উঠে করতে হবে, যত কাজ আছে সব অর্ডার করবে। ঠিকই করে, সবসময় বসে বসে থাকবে কিসের জন্য? একটু হাঁটা চলাফেরা করতে হবে না? চেহারাটা ভারী হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু তোমার ওই এআই লেভেলের ভিডিও ছবিটা আমি কিন্তু ভুলবো না। এইটুকু বানিয়েছে যেটা, আঙুল ধরে এরকম ঘুমিয়ে রয়েছে, অসাধারণ, জাস্ট কোনো কথা হবে না। দিদি ভাই তো নাইটি পড়ো, আমাকে কেমন কি লাগবে আমাকে বলবে, আমিও পাঠিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, পড়ি তো, পড়ি, এটা আমি পড়ি। ঠিক আছে? আমি কেন, আরো দিদিরাও পড়ে, সবাই পড়ে। এটা এখন কমন, শাড়ি এখন হাঁটাও, এখন এগুলোই চলছে। তো শাড়ি আমি খুব একটা পরি না দাদা, শাড়ি আমার যেরকম সেরকম পরেই থাকে, খুব কম, রেয়ার, যেখানে নইলে নয়। অনেক ভালোবাসা তোমায় মামা বাবু, একদম। চলো এবার মামাকে একটু ধরে নিই। ঠিক আছে? সবাই একটু বন্ধু করবে। ঠিক আছে? আজকে প্রথম এসছে আমার পরিবার, এসছে, সরি, আমার লাইভে আজকে প্রথম এসছে, এটাই। ওটাতে জাস্ট কয়েকদিন আগেই পরিচিতি হয়েছিল, বুঝতে পারিনি প্রথমে, তো তারপর যাই হোক পেরেছি। সো একটুখানি যারা যারা রয়েছে সবাই একটু বন্ধু করে নেবে। ঠিক আছে? অজয় দেব, সাবস্ক্রাইবার ধরে যাও, যেতে পারবে। চলো এখানে যাও। অনেক ভালোবাসা তোমার মামা বাবু, একদম 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 দাদা, একদম। আচ্ছা পবিত্রদা, তোমার কি মানে ওখান আমি যদি ধরো এখান থেকে বলি, ঠিক আছে, তাহলে ওখান থেকে কি অনলাইন ডেলিভারি করে দেবে এরকম, না যেতেই হবে ওখানে গিয়ে নিয়ে আসতে হবে এরকম, বলো তো? মানে যে কোনো জিনিস ধরো আমার একটা লাগবে, ঠিক আছে, আমি তোমাকে বলে দিলাম যে দাদা আমার এই জিনিসটা পছন্দ, তাহলে সেটা আমি দেখবো কি করে, বা ওটা আমি নেবো কি করে? অনলাইন ডেলিভারি হবে? নবদ্বীপে তাহলে কোন পাড়ায় বাড়ি? বললা তো, রাসে তো দেখা হচ্ছে না, তুই লড়াইয়ে দেখা হবে। নবদ্বীপে তাহলে কোন পাড়ায় বাড়ি? বললা না তো, রাসে তো দেখা হচ্ছে না, আর তুই লড়াইয়ে দেখা হবে, কার্তিক লড়াই দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, কার্তিক লড়াই দেখা হবে রাসে। আচ্ছা, অভয় মা দলে মামা, বোন বৌদির দলে, আমার দলে কি? না, বোন কারো দলে না। ঠিক আছে? বোন বৌদির দলেও না, দাদার দলেও না। ব্যাপারটা হচ্ছে গিয়ে, বৌদি যেটা বলে ঠিকই বলে। যদি বলো কেন, তুমি প্রতিদিন হাঁটাচলা করো, মর্নিং ওয়াক করো, ব্যায়াম করো, শরীরচর্চা করো, এগুলো অনলাইন ডেলিভারি করে দেবো। আচ্ছা বেশ, ঠিক আছে, ঠিক আছে দাদা, জানা থাকলো, যখন দরকার পড়বে অবশ্যই বলবো। জুঁই ফুলের ভালোবাসা, একদম। তো বলো, করো, এগুলো করলে একটুখানি হাঁটা চলা, এক্সারসাইজ, এগুলো বুঝেছো? সকালবেলা উঠে শুধু শুয়ে শুয়ে মোবাইল দেখবে না। ঠিক করে বৌদি, কিচ্ছু ভুল নেই। আচ্ছা সবাই একটু পিন কমেন্টে লাভ রিয়াক্ট দাও, একটু বন্ধু করে নাও। ঠিক আছে? অজয় দে, জুঁই ফুলের ভালোবাসা। কিন্তু আমার কথা হচ্ছে, পবিত্রতা সময় পায় কি করে?
আমার মনে গভীর প্রশ্ন, অত বড় একটা দোকান চালিয়ে ফেসবুকে সময় দিচ্ছে কি করে? আমি কার্তিক পুজোর প্রথম দিন ট্রেন থেকে নামছি বর্ধমান, তারপর কাটোয়া হয়ে লক্ষ্মীপুরে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কাটোয়াতেও কার্তিক পুজোর সময় খুব ধুম হয়। দীপাবলি শ্যামা পোকার ভালো জিনিসের নাম করেছ, ঠিক আছে। এই বিদকেল এই যে শুরু হলো, কালী পুজো আসলে গোজা কি বলে শ্যামা পোকা। আচ্ছা, আমাদের এখানে বলে কালী পোকা, ওই শ্যামার কালী একই ব্যাপারটা। সুজাতা দি কোথায় গেল? সুজাতা দি পুক করে শুধু পালিয়ে যাচ্ছে কেন? চলো সবাই সবাই, এই বিরক্তিকর একটা কোনো লাইট জ্বালানো যাবে না, সবসময় ভ্যান 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 করবে। খানিকক্ষণ বাদে আবার যদি থালায় জল দেওয়া হয় তাহলে শেষ, ওর ডানাগুলো সব ফুলে ফুলে পড়ে যাবে জলের মধ্যে। শ্যামা পোকা। আমার কাটোয়ায় কার্তিক পুজো দেখতে যাওয়ার খুব ইচ্ছা আছে একবার, কিন্তু কোনো বার যাওয়া হয় না, কারণ লোক মামার বাড়ি মিস করে কোনো দিন যাওয়া যাবে না, ঠিক আছে। এরকম আগে, এখন মনে হয় অনেকে বলে যাওয়া হয় না, তাও একদম না হয়ে ওঠে না। তাহলে বলো তো, না না সকালবেলা ঘুম থেকে উঠে লেকে গিয়ে দৌড়াদৌড়ি করো না, লেকে গিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না, বাড়িতে সময় সারাদিন তো ধরো অফিসে কাজ করো দাদা তুমি, ঠিক আছে। অতনুদার কথা বলছি আমি, দাদা ধরো সারাদিন এক জায়গায় বসে থাকে অফিসে, ঠিক আছে। তো এমনি মানুষ খাওয়া দাওয়া করে হাঁটা চলা একদম সেভাবে নেই। আবার সেদিন আমি দাদার যে একটা ভিডিও দেখলাম, দাদা যা হাঁপাচ্ছে তাতে মারাত্মক হাঁপাচ্ছে, ঠিক আছে। আমি সেই ক্ষেত্রে বলবো দাদা তুমি সকালবেলা একটুখানি করে একটুখানি হাঁটাচলা করো, বেশি না। তোমার বাড়ির আশেপাশে যদি রাস্তা থাকে সেখানে গিয়েও একটু হাঁটাচলা করো, একটু এক্সারসাইজ করো, এতে শরীরটা ভালো থাকবে। আর সকালবেলা সত্যি বলছি, এক্সারসাইজ বা হাঁটাচলা করলে ভীষণ ভালো লাগে, মানে শরীরটা সারাদিন মানে পুরো ওখান থেকে এনার্জিটা একদম পাওয়া যায়। সকাল সকাল উঠে যদি ব্যায়াম বলো বা হাঁটাচলা করা হয়, ঠিক আছে, যেটা সারাদিন ওই জিনিসটাই সারাদিন প্রচুর এনার্জি থাকে। আমার তো বিশেষ করে আমার, কার্তিক পুজো দেখতে কোথায় যাবি? লক্ষ্মীপুর যাবে নাকি? তোমার তো মাসির বাড়ি। আমি ভোর 5টার সময় উঠি দিদি ভাই। ও আচ্ছা আচ্ছা, আমি উঠি না কিন্তু 5টায়, ঠিক আছে। আমি জ্ঞান দিচ্ছি, কিন্তু জ্ঞান না ব্যাপারটা, আমি 5টায় উঠি না ঠিকই, কিন্তু আমি মোটামুটি ওই 6টা 20-25 এরকম টাইমে উঠি। তারপর মিনিট 40-45, কোনো কোনো দিন 1 ঘন্টা হয়, একটু এক্সারসাইজ করি। বারান্দায় হাঁটতে যেতে পারি না একটাই কারণ, সেটা হচ্ছে আমার মেয়ের জন্য, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে আমার হাজবেন্ড যদি ডিউটিতে থাকে, আমি যদি মেয়ের কাছে বারান্দায় যদি থাকি, ওর আওয়াজ পেলে আমি শুনতে পাবো। এবার ও যদি দেখতে না পায় আমাকে, আমি যদি হাঁটতে যাই, ওই কীর্তি করে আমার মেয়ে একদিন বাড়ির থেকে বেরিয়ে চলে গেছিল একা একা মাকে খুঁজতে, সেই থেকে আমি একদম হাঁটতে যাই না, ঠিক আছে। ফেসবুকে কাজ করতে আর ভালো লাগে না। কেন গো মামা? কারোরই ভালো লাগে না, একটা সময় প্রথম প্রথম খুব ভালো লাগে, তারপর আর ভালো লাগে না। সত্যি কথা বলতে আমি এত, ওই দেখো বিড়াল উঠে আসছে এবার, আমি নেই। আচ্ছা দাদা বলছে আমি নেই। একটা সময় আমারও ভীষণ ভীষণ ইচ্ছা করতো, ভীষণ ভীষণ এনার্জি ছিল, ঠিক আছে, কিন্তু রিসেন্ট কিছুদিন থেকে আমার আর ভালো লাগছে না, মনে হচ্ছে না করি। কারণ এত সময় দিয়ে এত কিছু দিয়ে না ঠিক করে মানে কাজের কাজ কিচ্ছু হচ্ছে না, বেকার টাইম লস হচ্ছে আর নেট পুরোচ্ছে। 1.5 বছর থেকে ফেসবুকে কাজ করছি, কিচ্ছু হচ্ছে না, কোনো কিছু সাকসেস হচ্ছে না। ওর জন্য 2 মাস থেকে ভিডিও পোস্ট করাও তেমন ছেড়ে দিয়েছি। আমি কিন্তু সমস্ত সেটা পেয়ে গেছি, শুধু আমার এই আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন পাইনি। এবার মনিটাইজেশন পাইনি বলে কিন্তু এখানে তোমার ভিউজগুলো ভালো দিচ্ছে, ওই জন্যই মনে হয় দিচ্ছে না। ভালোবাসা। কার্তিক পুজোয় কোথায় যাবা দিদি ভাই? লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর তাপস মন্ডল দাদা এসছে। গুড আফটারনুন, গুড আফটারনুন তাপস দা, কেমন আছো দাদা? কেমন আছো বলো? সবাই 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 একটু ঝটপট ঝটপট যুক্ত হবে সবাই। আচ্ছা আমার সাবস্ক্রাইবার দাদা কোথায় গেল গো? কোথায় চলে গেলে? একটা করে কমেন্ট ছাড়তে শুধু লুকিয়ে পড়ছে। হ্যাঁ ভীষণ পাজি আমার দাদাটা, ঠিক আছে। তো তারপরে মিনিট 45-40 মতো আমি একটু বাড়িতে একটুখানি এক্সারসাইজ করি, ওই যা হলো হলো বাস, ওইটুকুই। চলো তাপস দা কেমন আছো দাদা? সবাই সবাই, যে গল্প হচ্ছে কমেন্টও চলছে ধিক ধিক করে। চলো শ্যামা কৈবর্তকে বসেইছি, আমার সাবস্ক্রাইবার দাদা। তো সবাই একটু বন্ধু করে নেবে, একটু লাভ রিয়াক্ট দিয়ে দেবে, যারা বন্ধু নেই অবশ্যই বন্ধু করে নিও। আমি নেই। পিন্টু দাকে ওয়াচিং দেখতে পাচ্ছি কেন? ও পিন্টু দা, আচ্ছা আমি ভুলেই যাই। কেমন আছো সকল বন্ধুরা? আমি তো ভালোই আছি। তাপস দা তুমি কেমন আছো? আর বাকিরা বলো সবাই কেমন আছো? আচ্ছা শোনো, সবার উদ্দেশ্যে একটা কথা বলি, ঠিক আছে। ডিসেম্বর মাসে আমরা একটা মিট আপের আয়োজন করেছি, তো তোমরা কি সবাই সেখানে আসবে? কন্টেন্ট মনিটাইজেশন পাও
আর সোনার হরিণ পাও, কিছুই নেই, কিছুতে কিছু নেই। একদম ঠিক কথাই বলেছো, না আসলে হবে, কান্না তো সারা জীবন লেগেই রয়েছে। একদম দাদা ঠিকই বলেছো, কাঁদাতে সবাই পারে, হাসাতে কজন পারে বলো। কিন্তু লাইভ করলেও ভিউ হয়, আর লাইভ করেন টাইপ পাই না আমি। লাইভ করলেও ভিউটা আসে না। হ্যাঁ হয় ঠিকই, হয়তো খুব বেশি হলে। এখন তো ভিউজ নেই মামা, এখন রিসেন্ট এক সপ্তাহ পুজোর পর থেকে লাইভে ভিউজ হচ্ছে না। আমি কাঠের হরিণ পেয়েছি, আমার বাড়ি থেকে লক্ষ্মীপুর 20 মিনিট। আচ্ছা আচ্ছা, তাহলে এসো অবশ্যই পবিত্রদা, ঠিক আছে অবশ্যই এসো। আমি তো লক্ষ্মীপুরে যাবো, মামার বাড়ি আমার ওখানে, লক্ষ্মীপুর বাজারে আমার মামার বাড়ি, বুঝছো। শুধু শুধু পয়সা নষ্ট করছি, তাছাড়া কিছু নাই। ওইটাই তো কথা, যারা যারা হচ্ছে গিয়ে পয়সা ইনভেস্ট করেছে, ঠিক আছে, ফেসবুকে, তারা এখন হাত কামড়ানো ছাড়া কোনো উপায় পাচ্ছে না। না পারছে পিছিয়ে আসতে, না পারছে এগিয়ে যেতে, ঠিক আছে, ছেড়েও দিতে পারছে না, ঠিক আছে। আমাদের ধরো সব কিছু সামলে সংসার, আমার ছোট বাচ্চা 2.5 বছরের আমার মেয়ে, তো সব দিক আমার সংসার কেউ নেই, ঠিক আছে, আমার মেয়েটাকে ধরার পর্যন্ত একটা লোক নেই। তো সব কিছু নিয়ে দুটো আইডিকে মানে সমান রেসে ছোটাচ্ছি, দুটো আইডিকে অনেক কষ্ট করে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। একটা জিনিস হয়েও হচ্ছে না জানো, হয়ে গেছে সব কিছু দিয়ে তারপরে আবার ব্যাগটা দিয়ে দিল, দেবে না। তখন মনটা পুরো ভেঙে গেছে, মনে হচ্ছে আর করবো না, ধুর ভালো লাগছে না। ওই জন্য এখন আগে 3টে করে ভিডিও ছাড়তাম, এখন 2টো করে, তাও ছাড়ছি না, ঠিক আছে, ভালো লাগছে না। একটা এনার্জি, একটা জিনিস অ্যাচিভ করতে গেলে তার পিছনে মানে ছুটেই যাচ্ছি, ঠিক আছে। সেই জিনিসটা হয়ে গেছে, হয়ে গিয়েও যদি সরিয়ে নেয় তাহলে কেমন লাগে বলো, এনার্জিটাতে কি থাকে কাজ করার? থাকে না। সবাই সবাই সবাই, ও দাদা তুমি কি রাগ করলে? রাগ করো না, ঠিক আছে, পাজি বলেছি বলে। আরে তুমি তোমার দাদা, তোমাকে আর অতনুদাকে, ঠিক আছে, যা খুশি তাই বলা যায়, ঠিক আছে। তোমরা আমার নিজের দাদার মতো। চুলের কি যেন অতনুদা বলছে, চুলের মুঠি ধরা যায়, কামড়ে দেওয়া যায়, ঠিক আছে, মারামারি করা যায়। সবাই ডিসেম্বরে তো মিট করব, এখন বলতে হবে। যদি ওই দিন পেট খারাপ করে, আগে থেকেই বলতে হবে দাদা, বুঝেছো, আগের থেকেই বলতে হবে। আগের থেকে না বললে মিট আপের জিনিসটা হয় না। আর মিট আপ করলে তো অবশ্যই আমার রতনদাকে আসতেই হবে, না হলে আমি একদম পুরো দাদাকে পুরো একদম কামড়ে খেয়ে ফেলবো, ঠিক আছে। প্রথম পেমেন্টটা পেলেই তো ছেড়ে দেবো। প্রথম ফার্স্ট পেমেন্ট হলেই তাপসদা বলছে ফেসবুক ছেড়ে দেবো। হাই রে হাই, প্রথম পেমেন্ট পাওয়ার মধ্যেই আর মাত্র কিছুটা দিন, তারপরে ভাববো কি করা যায় না করা যায়। ফার্স্ট পেমেন্ট পেলেই বলছে তাপসদা ছেড়ে দেবে। আমি এইভাবেই চালাবো, দেখা যাক কি হয়, হবে তো অবশ্যই। দেখো, পরিশ্রমের ফল কোনোদিনও বৃথা যায় না, ঠিক আছে। আর যেভাবে যেভাবে পরিশ্রমটা করছি না, আশা করি ভগবান বিশ্বাস আছে অবশ্যই হবে। একটু হয়তো ধৈর্যটা আরো একটু বাড়াতে হবে, আরো ধৈর্য, ঠিক আছে, আরো ধৈর্য রাখতে হবে। চলো দেবনাথ মাম্পি কেমন আছো? ভালো আছি। চলো সবাই সবাই একটু ঝটপট কমেন্টে আসো, কমেন্টটা একদম স্লো চলছে। চলো বেশিক্ষণ করবো না, খুব বেশিক্ষণ নেই, একটু সবার সঙ্গে কথা বলতে বলতেই হয়ে যাচ্ছে। ডিসেম্বর কত তারিখের মধ্যে প্ল্যান আছে একটু জানাও আমায়। এটা তো এখনো ঠিক হয়নি মামা, তবে ডিসেম্বর মাসে করব, এটা কনফার্ম, ঠিক আছে, এটা কনফার্ম। মানে সবাই যদি বলে যে মিট আপের আয়োজন করলে আসবো, তবেই তো করবো না। ডিসেম্বরের ইংরাজির 15-16 তারিখের মধ্যে আমি আবার রিটার্ন আসবো রাজস্থান। ও আচ্ছা আচ্ছা, তার মানে তার আগে হলে তুমি থাকতে পারবে, তাই তো? মোটামুটি 15 তারিখের আগে, তাই তো? সেটা পেট খারাপ হলে জেলাসিস খেয়ে নেবে, একদম জেলাসিন। মেনু কি কি মেনু? এই দেখো দাদা আবার বলছে মেনু জানছে, দেখো। সুজাতা দি একটা কমেন্ট আসে তো, সুজাতা দি। তাপসদা বেরিয়ে চলে গেছে, ঠিক আছে, জেলাসিন খেয়ে নেবে একদম। বলো দাদা, জিজ্ঞাসা করেছে। আসলে অজয় মামা, আমাদের এই মিট আপের আয়োজনটা কিন্তু করেছে কিন্তু এই যে আমাদের শ্যামা কৈবর্ত, এটা হচ্ছে আমাদের অভিজিৎ দা নামটা বৌদির নামে করেছে এখন। তো ওই দাদা আরো দাদারা রয়েছে, আর অনেকে বলেছে আসবো, ঠিক আছে। তো ওরাই আলোচনাটা করছে, নবদ্বীপেই হবে। আর এদিক থেকে আমি এখানে আয়োজনটা করব, বাকিটা সবকিছুই দাদাদের উপরে হ্যান্ড ওভার করে দেবো, ঠিক আছে। দূর পাগলি, আমি আর রাগ করি না, আমি অফিসে আছি, এখনো খাবার সময় পাইনি, ওয়াচিংয়ে বসে আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ওটা তো অম্বল হলে খাবো, পেট খারাপ হলে জেলাসিন কি করবে? পেট খারাপ হলে মেট্রোজেল খেতে হবে, মেট্রোজেল, বুঝছো? মেট্রোজেল, হ্যাঁ মেট্রোজেলই তো, ঠিক বলেছি। ও সুজিতা দি, কই তুমি? কই গো সোনা, তুমি কই? ধৈর্য রাখতে রাখতে হাঁপিয়ে গেছি 2 বছর থেকে।
বাবারে, আমি হলে জীবনেও করতাম না, অন গড বলছি, 2 বছর এরকম ভাবে যদি পরিশ্রম করতাম আমি জীবনেও করতাম না। আমার ফেসবুকে বয়স হার্ডলি 4 মাস, 4টে মাস, কিন্তু 4টে মাসের মধ্যে আমি অনেক কিছু অ্যাচিভ করেছি। শুধু একটুখানির জন্য আমার একটা জিনিস আটকে আছে, একটু সামান্য একটা জিনিসের জন্য। হয়তো এই মাসে হলো না, সামনের মাসে হয়ে যাবে, ঠিক আছে, খুব শিগগিরই, খুব শিগগিরই, ঠিক আছে। জানি না কেন হলো না, এই মাসে হয়ে গেছে, সাবমিট করেও দিল না, ক্যান্সেল লিখে দিল, জানি না কেন। তো যদি হয়ে যায় সেটা তো দেখতে পাবে। 4টে মাসের মধ্যে আমি টার্গেট রেখেছিলাম যে আমি 6 মাসের মধ্যে ফেসবুকে কিছু করে দেখাবো, ঠিক আছে। অলরেডি আমার কিন্তু মোটামুটি কিছু ভিডিও ফর ইউতে গেছে, কিছু ভিডিও 10,000-এর উপরেও আছে। এই আইডিটার কথা বলছি, ঋতুপরিটা আমার অনেক পুরনো আইডি, কিন্তু কাজ করছি ঋতুপরিতেও আমি হার্ডলি 4 মাস। আর এটাতেও আমার নতুন, এই ঋতুপর্ণা হালদার মন্ডল, এই আইডিটাও আমার একদম নতুন, ঠিক আছে। এটাতে আমি কাজ করছি 4 মাস। 4 মাসের মধ্যে মোটামুটি কন্টেন্ট মনিটাইজেশন বাদ দিয়ে সব সেট আমি পেয়ে গেছি। আর ভিউজ আমার এই আইডিতে ভালো আছে, 10,000 আছে, 2,000, 3,000, 4,000, 5,000 ভিউজ আছে প্রথম দিকে, ঠিক আছে। একটা ভিডিও 10,000-এর উপর আছে, আর কিছু কিছু ভিডিও সব 1,000-এর উপর, 1,500, 2,000 আছে। হয়তো এর জন্যই দিচ্ছে না মনিটাইজেশন, বুঝেছো দাদা। তাহলে একটু নুন চিনি জল খেয়ে নেবে, একদম পেট খারাপ হলে এন্ট্রোকুইনাল নিয়ে নাও। কিন্তু ডেটটা বললে না তো, আমি শুনতে পাইনি, নেটওয়ার্কের ডিস্টার্ব করছিল। আচ্ছা, অভিজিৎ দা আমাদের উপর রাগ করবেন কেন? আমরা বরঞ্চ অভিজিৎ দাদের উপর রাগ করবো। আচ্ছা করো। তো ব্যাপারটা হচ্ছে এরকম। আর ইনস্টাতে আমি জানি না, তোমাদের কারো কিছু জানা থাকলে আমাকে প্লিজ একটু জানিও। আমার ইনস্টাগ্রামে না ভিডিওগুলো মিলিয়নে ভিউজ হয়েছে, জানো তো, মিলিয়নে ভিউজ হয়েছে 4-5টা ভিডিও। আর বেশিরভাগ ভিডিও 57,000, 97,000, 50,000, 45,000, মানে যা আছে সব 10,000-এর উপরে ভিউজ আছে। কিন্তু আদৌ কিছু হয় ইনস্টা থেকে আমার জানা নেই। একদম গ্যারান্টি সহকারে হয়ে যাবে, কারণ আমাদের ছেলেদের থেকে মেয়েদের বেশি গ্রোথ হচ্ছে ফেসবুক। তাই দাদা, সরি তাই মামা, হতে পারে, হয়তো, আমার জানা নেই। অভিজিৎ দা কেমন আছেন? ভালো আছে গো দাদা, কিন্তু দাদার এখন অবস্থা একটু খারাপ আছে, ফোন টোন বেশি হাঁটতে পারছে না, মাথা যন্ত্রণা, মাথায় লেগেছিল পড়ে গিয়ে, শুধু মাথা যন্ত্রণাই হচ্ছে, চোখে প্রেশার করছে, ঠিক আছে। ওর জন্য দাদা অ্যাক্টিভ কম থাকছে এখন একটু। চলো, অতনুদা আমার চুপ হয়ে গেল কেন? ও দাদা চুপ হয়ে গেল কেন বলো? আমরা তো আজ গল্পই করছি লাইভে, ঠিক আছে। একটু নিজেদের মধ্যে গল্প করে আর 10টা মিনিট পরে লাইভ শেষ করে দেবো, বুঝছো। কিন্তু সত্যি বলছি, ওইটা বেশ যদি ইউটিউবে হতো কি ভালো হতো সত্যি, কিন্তু হচ্ছে না গো। ইউটিউবে তো একদম মানে ভিউজ খুব কম, 2,000, 3,000, 4,000, 5,000, এর বেশি উঠছে না। একটা ভিডিও জানো তো ইউটিউবে হয়েছে, এই আগমনের ভিডিও, আমি আর ওই তনুশ্রী করেছিলাম, তোমরা জানো যারা যারা চেনো তনুশ্রীকে, তা দুজনে মিলে আগমনের কিছু ভিডিও শুট করেছিলাম। তার মধ্যে একটা ভিডিও ও ইউটিউবে ছেড়েছিল, ঠিক আছে, আমিও ছেড়েছি। কিন্তু আমার এমন কপাল, ওই যে কপালের নাম গোপাল, খারাপ, ঠিক আছে। মামা একদম ঠিক কথা বলেছে, আমি তো যেভাবে ফুল পাই তার থেকে দক্ষিণেশ্বরে বসলে সোনা হচ্ছে। রুনাদি এসছে গো, বলো, সোনার প্রচুর দাম গো রুনাদি। আমার ছেলের বিয়ের বয়স হয়ে যাবে, ফার্স্ট পেমেন্ট আস্তে আস্তে, তাতে কি, তাহলে তো আরো ভালো, ঠিক আছে দাদা। ভাইপোর বিয়ে হতে হতে যদি ফার্স্ট পেমেন্ট পাও ফেসবুক থেকে, তখনও কাজে লাগবে ওটা তোমার, ঠিক আছে। রুনাদি বলো কেমন আছো, কেমন আছো বলো, ঠিক আছে, চাপ নেই। তুমি সত্যি ইনস্টাগ্রাম থেকে কেউ আর্নিং করতে পেরেছো জানো তোমরা এই ব্যাপারটা? দেখো মামা কিন্তু বললো, আমি কিন্তু জ্যোতিষালয় কি একটা বললো, আমি ব্যাপারটা কিন্তু ইয়ার্কি মেরে নিলাম, ব্যাপারটা সিরিয়াস নিলাম না। তো এটা কি সত্যি? ও মিষ্টি দিদি ভাই, বলো রুনাদি, বলো বলো। তো সবাই একটু বন্ধু করে নেবে, ঠিক আছে। নতুন বন্ধু একজন বসিয়েছি, একটুখানি সবাই বন্ধু করে নেবে, ঠিক আছে। তো এই হচ্ছে কি ব্যাপার, নাচ হবে, গান হবে, ভালোবাসা হবে। আমার সেদিনকে অতনুদা যদি না এসেছে, দিদি আমি নাচতে জানি না, আমি বাউল গান করবো, তাই করো, ভালোবাসা অবিরাম একদম। দাদা বাউল গান করবে, আর রুনাদিকে ধুনুচি নাচ করাবো, ঠিক আছে। মিটআপে নিয়েছে, রুনাদি খুব সুন্দর ধুনুচি নাচ করছিল। এতদিনে আমার কি হাল হয় পোস্ট করে বলবো কালকে। আচ্ছা তাই বলো। তো ব্যাপারটা হচ্ছে কি, যখন অতনুদা যখন ধরো, যেহেতু ক্যামেরার সামনে দাদা আসে না, যদি আমাদের মিটআপে আসে দাদা, ক্যামেরাটা আর আগে ফোকাস করে রাখবো, সে ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, নাচতে জানতে হবে না, আমরা আছি এমনিতেই নাচতে পারবে। আচ্ছা
হরে কৃষ্ণ চালিয়ে দেবো, দেখবে অটোমেটিক 2 হাত উপরে উঠে যাবে। ঠিক আছে, ফেসবুকে যা রুলস, তাতেই তো মনে হচ্ছে কাজ কিছুতেই করতে পারবো না। শেখ রাজ দাদা চলে এসছে, আমার আর এক সাবস্ক্রাইবার দাদা। হাই, হ্যালো শেখ রাজ দাদা ভাই, কেমন আছো? আজকে শুধু গল্প হচ্ছে লাইভে বসে বসে। ঠিক আছে, সবার সঙ্গে। কেমন আছো? ভালো আছি দাদা, তুমি কেমন আছো বলো? সত্যি ঠিক বলেছো রুনাদি, যা রুলস, আর আমার তো পুরো কাজ করা এনার্জি পুরো ডাউন হয়ে যাচ্ছে, সত্যি বলছি। এখানে ওখানে সেখানে গিয়ে যা কষ্ট, ওই বাইরে বাইরে গিয়ে ভিডিও শুট করা, বিশ্বাস করো যারা করেছো তারাই জানো। ঠিক আছে, নাচ শিখিয়ে দেবে, অসুবিধা নেই, নাচতে না জানলেও নাচিয়ে দেবে একদম। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে প্রচুর কষ্ট গো। আমি এই দিদির বাড়িতে গিয়ে যে নাচের ভিডিওগুলো পোস্ট করেছিলাম না, মানে সত্যি যারা করে তারা জানে। ঠিক আছে, বাকিরা হয়তো অনেকে বুঝতে পারবে না, বলবে না এটা আবার কি কষ্ট, হইতো একটু নাচা। কিন্তু সত্যি বলছি ভীষণ কষ্ট। যেমন ছিল রোদ তেমন ছিল গরম, আর তার মধ্যে ওই চুল ছেড়ে সুন্দর করে মা দুর্গার মতো সেজে, ওই মানে মোটামুটি কয়েকটা ভিডিও করেছিলাম, কটা 4টে গানের মনে হয় ভিডিও করেছিলাম। ওখানে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লেগেছে। ওই একটু 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 করে এখানে ওখানে সেখানে, মন্দিরের পাশে পিছনে সাইডে। ঠিক আছে, শুট করতে করতে পুরো চান শেষ। আর তেমনি রোদ, পুরো মুখ কালা হয়ে গেছিল আরো বেশি। বুঝছো, প্রচুর কষ্ট হয় নাচ ভিডিও শুট করতে। তারপরে রাস্তায় রাস্তায় মানে এনার্জি নেই, পা হাত পা সারা শরীর মনে হচ্ছে ব্যথা হয়ে গেছে। তারপরেও করছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে তোমাদেরকে পেমেন্ট দেয় নাই বলে এরকম করছো, আর আমি ফেসবুকে লাখ টাকা বাঁচিয়ে রেখেছি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোমাদের এরকম করছো আর আমি ফেসবুকের টাকা ফাঁসিয়ে আমার ব্যাংক সেটা মনিটাইজে সব তুলে নিয়েছি, তাহলে আমি কি করে কাজ করবো? তোমার কথা বলো না। ঠিক আছে, আমি ভালো নেই কেন? সেই গ্রাস দাদা ভাই ভালো নেই কেন? কেন ভালো নেই দাদা? চলো আমার আর এক সাবস্ক্রাইবার দাদাকে ধরে নেই, তারপরে আমি তাপস দাকেও ধরে নিচ্ছি। রুনাদি কোথায় গেল? চলে গেল। শোনো দাদা, আমি একটা কথা বলি, ঠিক আছে? ফেসবুকে ফার্স্ট পেমেন্ট পাওনি বলে কথাটা না, ব্যাপারটা হচ্ছে দেখো, ফেসবুকে সবাই কাজ করছে একটা কিছু পাওয়ার আশায়, তাই তো? শুধু শুধু সবাই কি সময় ওয়েস্ট করছে? আমার তো মনে হয় না। এই এত কষ্ট করে, এই নিজের ঘুম নষ্ট করে রাতের পর রাত জেগে কিছু মানুষ রয়েছে যারা লাইভে গিয়ে গিয়ে পরিবার বড়ই করে যাচ্ছে। ঠিক আছে, পরিবারটা বাড়াচ্ছে। ঠিক আছে, তারপরে এর লাইভে গিয়ে 1 ঘন্টা দাঁড়িয়ে, ওর লাইভে 1 ঘন্টা দাঁড়িয়ে, এখানে এত কমেন্ট করে, এত শেয়ার করে, হ্যান করে ত্যান করে। তারপরে তো নেটের যা মানে নেট প্যাকের যা দাম, ঠিক আছে, যেভাবে নেট প্যাকে যা পরিমাণ অ্যামাউন্ট বেড়েছে, মাথা খারাপ। আমি একটু ওয়াচিংতে উঠলাম, পেটে ছুঁচো দৌড়াচ্ছে। আচ্ছা ঠিক আছে দাদা, তুমি খেয়ে নাও, কোনো সমস্যা নেই। আচ্ছা, শেখ রাজ দাদাভাইকে বসিয়েছি, আমার আরেক সাবস্ক্রাইবার দাদাভাই, সবাই একটু বন্ধু করে নেবে। ঠিক আছে, তোমার ব্যাপার স্যাপারে একটু আলাদা হয়তো হতে পারে অভিজিৎ দা, না হতে পারে না অভিজিৎ দা, সত্যি গো এটা দাদা কিন্তু সত্যি প্রচুর টাকা খরচা করেছে ফেসবুকে। কিন্তু তারপর দাদার একটু ইস্যু এসেছিল আইডিতে, তো সেটার থেকে দাদার পুরো ব্যাংক সেটা মনিটাইজেশন পে আউট সব কেড়ে নিয়েছিল। মাঝে মাঝেই দাদাকে ভেলকি দেখিয়ে দেয় ফেসবুক কোম্পানি, কেড়ে নেয় আবার দেয়। এরকম বলো না, সবাই পাবে ধৈর্য দাও। অবশ্যই দাদা, ধৈর্যটা আছে বলেই তো কাজটা সবাই করছে। দেখো সবাই কিন্তু অধৈর্য হয়ে যাচ্ছে, সেটা সবার ক্ষেত্রে, তুমিও। ঠিক আছে, তুমি নিজেও বলবে না যে আমার খুব ভালো লাগছে ফেসবুকে কাজ করতে। ঠিক আছে, অধৈর্য হয়ে যাচ্ছে, তারপরেও মানুষ ছাড়ছে না, যে হার নাচর বান্দা আমি ছাড়বো না। একটা জিনিসে যখন নেমে পড়েছে না, কেউ আর পিছিয়ে যেতে পারছে না, বুঝেছো? আমার মাঝে মাঝে এত অশান্তি হয় বাড়িতে। ঠিক আছে, একটু এদিক থেকে ওদিক হলে তখন মটকা পুরো গরম হয়ে যায়, তখন মানে ফেসবুক সব আউট করে দিই ফোন থেকে। তারপর ভাবি না, 10,000 11,000, আজকে 11,000 করেছি। 11,000 পরিবারটা অনেক কষ্ট করে তৈরি হয়েছে। ঠিক আছে, একবার যদি আনইনস্টল করে দিই, এটা দাঁড় করাতে জীবন কয়লা হয়ে যাবে আবার। কেন, আমি কি কোটিপতি নাকি তা অবস্থা? আচ্ছা, আমি কলকাতা ইট বালি ধোয়া শহরে একটা অফিসে বসে সকাল 11টা থেকে রাত 2টো অব্দি বসে থাকি, কন্টেন্ট পাচ্ছি না, কেউ কিছু সাজেস্ট করো প্লিজ, কাজে ব্যস্ত আছি। আচ্ছা ঠিক আছে দাদা, সাজেস্ট করো। আমিও পাইনি দাদা, আমিও পাইনি। তুমি ইট বালি ধোয়ার অফিসে বসে বসে 11 থেকে 2টো অব্দি বসে থাকো, ঠিক আছে, তুমি কন্টেন্ট পাচ্ছ না। আর আমি রাস্তায় এখানে সেখানে নাচের ভিডিও করে করে গা হাত পা ব্যথা করে দিলাম, তা আমাকে দেয়নি। এই যে মনোজ দা, তুমি বললে 2টোর দিকে লাইভে আসতে, আমি আবার 2টোর সময় লাইভ অন করেছিলাম, ওটা কেটে দিয়ে, বুঝেছো? এসেই আবার চাইনিজ কমেন্ট শুরু করে দিয়েছে মনোজ দা। ঠিক আছে, চলো সবাই একটুখানি বন্ধু করে নাও, চলো। আচ্ছা, তাপস দা কোথায় গেল? একটুখানি তাপস দাকে বসাই, সবাইকে একটু বসিয়ে দিয়ে, আদৌ জানি না সবাই তো যুক্ত আছে, অনেকে আসছে চলে যাচ্ছে বেরিয়ে। তাপস দা একটা কমেন্টে আসো তো দাদা, একটা কমেন্ট ছাড়ো। সবাই একটুখানি শেখ রাজ দাদা ভাইকে বসিয়েছি, একটু সবাই বন্ধ করে নাও।
সবাই সবাই একটুখানি বন্ধ করে নেবে, সবাই সবাই। সুজাতা দি একটা কমেন্ট ছাড়ো। সুজাতা দি কি ব্যাপার, ওয়াচিং এ কেন বলো তো? দিদি মনে হয় কি করছো বলো তো? দাদা তো না হয় খেতে গেল, ওয়াচিং উঠলো, পেটে ছুঁচো রাখ, ডন টানছে বলছে। অভিজিৎ দা অফিসে আছে আজকে। শুদ্ধ সত্যি লাইভটা, পরের লাইভটা খুব সুন্দর হলো। মানে কি বলতো, আমরা গল্পই করে গেলাম, গল্প করেই পুরো 51 মিনিট হয়ে গেল গল্প করতে করতে দাদাদের সঙ্গে। একটু মনের কথা শেয়ার করলাম, সবাই সবার মনের কথাগুলো একটু শেয়ার করলো। আমি সেটা বলছি না গো অভিজিৎ দা, তোমাকে আমি চিনি, তোমার হয়তো ভালো লাগে তাই বললাম। এত পয়সা ইনভেস্ট করে আছো তুমি, এখনো সকলের পাশে। একদম একদম। কেমন আছো তুমি? ওমা মাধব দা এসছে গো। মটকা কি ভাষা, মাথা বলো, শুনতে খারাপ লাগে, সরি দাদা, এগুলো তো চলতি ভাষা, বুঝেছো? দাদা আমার শুধু কথা, বোনের ভুলভাল কথা বেরিয়েছে সেগুলো দাদা ঠিক করে দেয়। আমি তো ভালোই আছি, তুমি কেমন আছো বলো? মাধব দা কেমন আছো বলো? এই সপ্তাহ থেকে লাইভ একদম বাজে হচ্ছে, ভালো হচ্ছে না গো। খেলবো না এরকম করলে, নেটওয়ার্ক যদি এরকম করে মাথা একদম পুরো একদম গরম হয়ে যায়। চলো চলো, কন্টেন্ট মনিটাইজেশন তো পেয়েছি, লাভ আর কোথায় হচ্ছে? কিছু নেই গো দিদি ভাই, একদম ঠিকই বলেছো। অবস্থা কিচ্ছু নেই, সত্যি কথা। কিন্তু এটা আমার কমেন্ট দেখা গেছে, সবাই ভয় পেয়ে ওয়াচিং বসে গেছে। না না, তুমি তো তাও নাচ জানো, আমি নাচলে তো পৌরসভার ভগবান, আমি নাচলে তো পৌরসভার গাড়ি এসে তুলে নিয়ে চলে যাবে। দেখো মাধব দা 10টা ভালোবাসা দিয়েছে, থ্যাংক ইউ মাধব দা, থ্যাংক ইউ সো মাচ। চলো সবাই চলো, বসিয়ে দিয়েছে একদম তাপস মন্ডল দাদা ভাইকে বসে। আরে ভাই আচ্ছা, তাপস মন্ডল নাম মেনশন না করলে পরিবারে কেউ আসতে পারবে না, তাই মেনশন করে দিলাম। না গো যাওয়া যাচ্ছে, বুঝেছো? যাওয়া যাচ্ছে গো দাদা, যাওয়া যাচ্ছে। ঠিক আছে, তুমি যখন মেনশনটা বসিয়েছো, আমি মেনশনটা বসিয়ে দিচ্ছি। চলো নাম মেনশনটা বসিয়ে দিলাম। তো সবাই একটুখানি, তাপসদার বোন আমি লাইভে আসবো কালী পুজোর দিন রাত্রি 10টা থেকে ভোর 4টে পর্যন্ত, সবাইকে 10টা করে দেবো। তোমার 10টা ফুল নেওয়ার দরকার নেই আমার, আমি থাকবো না ভাই অত রাত।